যে নতুনভাবে যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স করে বাংলাদেশ ব্যাংক কিছু ক্ষমতা হাতে নিয়েছে এবং এই বাংলাদেশ ব্যাংক কিন্তু অবশ্য এই স্টেপগুলো আগেই নিয়েছিল যে কিছু কিছু ব্যাংক মার্চ করে দেওয়া এগুলো, কিন্তু তখন আমরাও প্রতিবাদ করেছি এগুলো যে মার্চ করেন ভালো কথা, এটা তো মানে খারাপ কিছু না, কিন্তু কথা হলো মার্জিংয়ের যে ফিলসফি সেটা কিন্তু একটা হচ্ছে মানে এটা একটা ভলান্টারি প্রসেস, এটা জোর করে করা যায় না, তাই না? এবং আগের যে পদক্ষেপগুলো এগুলোতে জোর করার জন্যই আসলে আপনার সাকসেসফুল হয়নি। এই যে আপনার এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংকের মার্চ করা, এই ব্যাংকের সাথে সেই ব্যাংকের এইগুলো হয় না, এটা কখনো আপনার মানে হয় না, সাকসেসফুল হয় না। তবে এবারের যে মার্জিংটা এটা হঠাৎ করে আবার পেপারগুলোতে নিউজ আসা শুরু করলে এই 5টা ব্যাংক মার্চ করা হবে, এটা আমিও মেলাতে পারি না। কারণ আমি যেটা বুঝি যে সেটা হচ্ছে যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি 4টা ব্যাংকের সাথে না হয় মালিকানার সূত্রে এসএলএমের সাথে একটা সংযোগ আছে, কিন্তু এক্সিম ব্যাংকের সাথে তো এসএলএমের কোনো সম্পর্ক নেই। তো ওইটাতে কেন গেল, এটা আমারও একটা প্রশ্ন, এটা আমিও নিজের এর কোনো উত্তর জানি না। তবে এক্সিম ব্যাংকের পারফরমেন্স ওয়াইজও এটা আগেও আমরা দেখেছি, এখন তো ধরেন না, আগে তো আন্ডার দ্য কার্পেট অনেক ইনফরমেশন হাইড করা হতো, এখন তো আর সেগুলো নাই। তো আগেও আমরা দেখেছি এক্সিম ব্যাংক মানে পারফরমেন্স ওয়াইজ এটা ডেফিনেটলি ইসলামিক ধারার ব্যাংকগুলোর মধ্যে এটা মোটামুটিভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ধারে কাছে ছিল, বা যদি ধারে কাছে না থাকে এটা দ্বিতীয় ছিল, খুব ভালো পারফরমেন্স ছিল ওদের, কাস্টমার সার্ভিস টার্ভিস এগুলো সবই মোটামুটি। কিন্তু এখন কেন এটাতে করতে যাচ্ছে, এইটাকে এই 4টার সাথে ওইটাই কেন আনলো? কারণ ওইটাকে আনলে তো অনেকগুলোকে আনতে হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার মধ্যে তো আসলে আমি তো এইগুলোকে আমি সমর্থন করি না। প্রথম কথা হ্যাঁ, মানে একীভূতকরণ আমি সমর্থন করি না এই কারণ হ্যাঁ, এখন তো মানে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কিছু ক্ষমতা দেয়া আছে বলে এরা বাংলাদেশ ব্যাংকের ধরলাম ওইটা নাই। একীভূতকরণ পুরো প্রক্রিয়াটাই কিন্তু হয় ভলান্টারি বেসিসে, তাই না? একীভূতকরণ নট নেসেসারিলি একটা খারাপ ব্যাংকে ভালো করার জন্য একীভূতকরণ করতে হবে তা না, ইভেন ভালো ব্যাংকও ভালো ব্যাংকের সাথে মার্জ হতে পারে, তাই না? এখানে ভালো ব্যাংকের সাথে তার পজিশন ইমপ্রুভ করার জন্য, তার মার্কেট শেয়ার বাড়ানোর জন্য, তাই না? এগুলো হচ্ছে একীভূতকরণের অবজেক্টিভ, তাই না? তো সবসময় খারাপ ব্যাংকে ভালো করার জন্য একীভূত করতে হবে এমন কোনো কথা নেই। এখন এই 4টা ব্যাংক বা এই 5টা ব্যাংক সবগুলোই তো আপনার মানে কি বলে দুর্বল ব্যাংক। তো এই দুর্বল ব্যাংকগুলো 0+0+0+0=0